আনিস আলমগীরও জানবেন না। আনিস আলমগীর এখনো জানেন না। জেলে বসে থেকে উনি জানেন না যে উনার অপরাধটা কি। মানে উনি নাকি নেহারি খেতে চেয়েছে এটা আচ্ছা নাকি নিহারে অপরাধ। কি ওইদিন মাত্র একজনই বানাইছিল? একজনই খাইছিল? উনি তো নিহারে কোনো দোকান থেকে খাইছে। ওই দোকানে কি একটা প্লেট নিহারি বানাইছিল? আর কেউ নিহারি খায় নাই? কিন্তু উনি যে ফেসবুকে লিখছিল যে তো নিহারি খায় উনি ফেসবুকে লিখলে টাকা পায় লিখছে। মাসুদ কামাল ভাই সত্য কথা বলতে একটু বেশি পছন্দ করে। এজন্য সে চাকরি থেকে টার্মিনেট হয়ে যায়। তো এটা আমারও খুব ভাল লাগে। আর আমার হচ্ছে আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি চাকরিতেই যাই না। আমি আচ্ছা, সবসময় ফ্রিল্যান্সিং এ থাকতে পছন্দ করি যে কেউ আমাকে কিছু বলবে, ওইটা আমি মানতে পারি না। মানে কেউ বলতে পারবে না। আমি যা বলব ওইটাই ঠিক আছে। আমার জীবনে ফিল্ম, নাটক যাই যখন আমাকে বড় কোম্পানি থেকে বলা হলো যে, "আপনি একটা নাটক করেন। এই নাটকের সবকিছু আমরা ঠিক করে দিব। আপনি শুধু গিয়ে অ্যাকশন কাট বলবেন।" হুম, হুম। তা আমি বলছি, "ভাই তাহলে যে আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাও। আমি অ্যাকশন কাট বলতে যাব কেন? রাইট। তোমরা স্ক্রিপ্ট ঠিক করে দিবা, তোমরা আর্টিস্ট ঠিক করে দিবা, তোমরা গল্প কোথায় হবে, কি হবে, কোথায় ঠিক করব। তাহলে আমি এখানে গিয়ে কি করব? আমি তো পুতুল, পাপেট।" বলে, "এটা অনেকটা চাকরির আমারে বলে দিচ্ছে আবার যে, "এটা কিন্তু অনেকটা চাকরির মতো। আপনি যাবেন, আসবেন আর বেতন পাবেন।" আমি বলছি, "ভাই আমি আসসালামু আলাইকুম, আমি যাব না।" তো একটা ব্যাপার আমি একটু জানতে চাই যে আনিস আলমগীর ভাই মানে উনি অনেকদিন যাবৎ মানে উনি আসলে উনার অপরাধটা কি ছিল? উনাকে কেন এভাবে মানে জেলে নিয়ে গেল? উনিও খুব আপনার মতো খুব সোচ্চার ছিল কথা বলায় এবং উনি কিন্তু ওই আওয়ামী লীগ আমলেও কিন্তু অনেক কথা বলত। মানে সত্যি কথা বলত। যার জন্য তাকে পছন্দ করত না ওই আমলের মানুষজন। তো এই আমলে এসে এখন তো এই আমল তো ইউনূসের আমল তো বলা হয়েছে যে সাংবাদিকতাদের স্বর্ণযুগ। মানে সাংবাদিকতাদের সবচেয়ে ভালো সময় পার করেছেন। আসলে কি তাই পার করলেন আপনারা? এখন আগে ওনার অপরাধটা বলি। আমার আপনার সবারই প্রিয়, সব প্রিয় ঠিক বলব না। সবারই পরিচিত একটা প্রাণী আছে। এটা হলো মেষ শাবক। মেষ শাবকের কি অপরাধ ছিল ভাই? সেই মেষ শাবকের কি অপরাধ ছিল? যাকে নেকড়ে খেয়ে ফেলল? ওই গল্প শুনে নাই এমন লোক তো নাই। না, আপনারা যদি ওই মেষ শাবকের অপরাধটা খুঁজে বের করতে পারেন, তাহলে আনিস আলমগীরের অপরাধ খুঁজে বের করতে পারবেন। এখন পরের প্রশ্ন করেন। না মানে তাহলে আসলে উনার এটা খুব মজার উত্তর। কিন্তু আসলে আমি তো মানে মেষ শাবকের যেমন খুঁজে পাইনি, আমি হ্যাঁ। আসলেও উনার ব্যাপারটা আমি খুঁজে পাইনি। অনেককে আমি জিজ্ঞেস করছি যে উনার অপরাধটা কি? বলে উনি এটা নাকি আপনি তো খুঁজে পাবেন না। নিহারি খাইতে চাইছে এটা নাকি আনিস অপরাধ। আলমগীর যখন জেল থেকে বেরিয়ে আসবেন, আনিস আলমগীরও জানবেন না। আনিস আলমগীর এখনো জানেন না। জেলে বসে থেকে উনি জানেন না যে উনার অপরাধটা কি। মানে উনি নাকি নেহারি খেতে চেয়েছে এটা আচ্ছা নাকি নিহারে অপরাধ। কি ওইদিন মাত্র একজনই বানাইছিল? একজনই খাইছিল? উনি তো নিহারে কোনো দোকান থেকে খাইছে। ওই দোকানে কি একটা প্লেট নিহারি বানাইছিল? আর কেউ নিহারি খায় নাই? কিন্তু উনি যে ফেসবুকে লিখছিল যে তো নিহারি খায় উনি ফেসবুকে লিখলে টাকা পায় লিখছে। অসুবিধাটা কি আছে? উনি নিহারির কথা লিখছে, উনি ব্যায়ামের ছবি দেয়, উনি কফি খাওয়ার সময় ছবি দেয়। একেকজন একেকটা টাইপ। সে ফেসবুকে যখন কিছু একটা করে, বাইরে যখন খাওয়া-দাওয়া করে ছবি দেয়। কেন দেয়? খাওয়ার ছবি দিলে নাকি ওর ধারণা যে খাওয়ার ছবি দিলে নাকি ভিউ বেশি হয় এবং সেখান থেকে সে কিছু টাকা পায়। সমস্যাটা কি? ওই টাকাটা তো দেশে আসে, বিদেশ থেকে আসে। মেটা তাকে টাকা দিচ্ছে, বিদেশ থেকে আসে। এটা রেমিটেন্স যোদ্ধা বলতে পারেন আপনি। তাহলে মানে আমরা কি বলতে পারি যে সাংবাদিকতাদের যে সাংবাদিকদের স্বর্ণযুগ ছিল ১৭ মাস। এটা কি আসলে সত্যি কথা না শুনুন ভাই, এটা বা ঠিক না। বাদ কি বাদ? এগুলো বাদ কি বাদ? এগুলো বলে। আপনার হাসান মাহমুদকে জিজ্ঞাসা করেন তো যদি দেখা হয় কখনো, ভাই আপনাদের আমলে সাংবাদিকতা কেমন ছিল? সে বলবে এটা ছিল স্বর্ণযুগ। আর এই সময়ে আপনি শফিকুল আলমকে জিজ্ঞেস করেন, সে বলবে স্বর্ণযুগ। কিন্তু কেউই নিজের সমালোচনাটা নিতে পারে না এবং যারা সমালোচনা করে তাদের উপর স্টিম রোলার চালা আমি ভাই শোনেন আমার তো বয়স হয়েছে এখন। ঢাকা শহরে বিভিন্ন পত্র-পত্রিকায় যারা এখন একজন সিনিয়র পজিশনে আছে, যেমন সম্পাদক অথবা নির্বাহী সম্পাদক যারা আছেন আরকি। মোটামুটি সবাই তো আমার পরিচিত। আপনি পারলে এদেরকে একবার জিজ্ঞাসা করেন যে এই শফিকুল আলমের দাপটটা গত ১৭ মাসে কি ছিল? এরা বলবে। কতক্ষণ পর আপনার ফোন আসতো। এটা দিলেন কেন? ওটা দিলেন কেন? ওটা দিলেন কেন? বলতো কিনা জিজ্ঞাসা করেন। কাজেই ওই গান আমাকে শুনাইয়া লাভ নাই। ওই গান আমার মুখস্থ। ওরাই আমাকে আলাপ করতো। শফিক আজকে ফোন করে এটা বলে। ওই যে এই শফিক যে আমার সামনে আগে কথা বলতে পারত না, সে আমাকে বলে এটা দিলেন কেন? সে আমাকে সাংবাদিকতা শিখায়। না এই কথা দেখবেন শফিক কিন্তু প্রায়ই বলে, এই সাংবাদিকতা কিচ্ছু হয় না। সে মতিউর রহমানকে বলে তো মতিউর রহমানের বলে হয় সাংবাদিকতা বলে হয় না। তো হয় না। আমার ছেলেও মাঝে, মাঝে আমাকে বলে। আমার ছেলে কিন্তু আপনি দেখছেন ছোট ছেলে। হুম, হুম। সে এখন না আরো মানে ওর বয়স এখন হলো আপনার মনে করেন ওর বয়স এখন ১৬ বছর ১৬ না? বছর, ১৬ ১৬ বছর। বছর বয়স। ওর বয়স যখন আরো ১০ বছর আগে যখন ৬ বছর ছিল, তখনই আমাকে বলত, "বাবা তুমি কিছু বুঝো না।" বলত। এইজন্য করে যে আমি চড় মারতাম। মারতাম না কিন্তু। আমি একটু খুশি হইতাম, হাসতাম। "হ্যাঁ বাবা, আমি কিছু বুঝি না।" এখন ওরকম লাগে আমার কাছে।
এই শফিকুল আলম মতিউর রহমান চৌধুরী সম্বন্ধে বলে যে তারটা সাংবাদিকতা হয় না, তো হয় না, কি করবেন? কারণ ওর যে একজন বলতে যাবো, ঠিক আছে ভাই, তুমি বইলা খুশি থাকো, কোনো প্রবলেম নাই। এখন এরা বলে হাসান মাহমুদ বইলা খুশি যে পৃথিবীর সব দেশের চেয়ে আমার দেশের সাংবাদিকতা মুক্ত সাংবাদিকতা ছিল, বলতো না হাসান মাহমুদ? হুম, হুম। সাংবাদিকতা শিখাইতো। খালি সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা বলতে কোনো শব্দ নাই। সমালোচনা সমালোচনা, আর প্রশস্তি প্রশস্তি। সমালোচনা সব সমালোচনাই গঠনমূলক। আপনার কাছে গঠনমূলক লাগে না, এটা তো আপনার সমস্যা। আপনার কাছে গঠনমূলক লাগে না, এটা আপনার সমস্যা, এটা আমি কি করবো? কাজে ওরা বলে একটা নতুন একটা টার্ম বাই করছে, গঠনমূলক সমালোচনা করতে হবে।